পানি? আমি আমি পানি কোথায় পাবো? দেখি ওদের ওদের বলে দেখি পানি দেয় কিনা। কে কোথায় আছো? এক বোতল পানি দাও, এক বোতল পানি। কে কোথায় আছো? আমাকে এক বোতল পানি দাও। কি হয়েছে? সারা মতো চিৎকার করছো কেন? ভাই, এক বোতল পানি দাও, না হলে ও প্রাণে মারা যাবে। একটু দয়া করো ভাই। ওর শাস্তি হয়েছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাও না দাও, এক বোতল পানি তো দাও। হবে না। একটুও দয়া হবে না? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে চিপা ছেলে পাঠানো হবে। ভালো চাতে চুপ থাকো। বড় ভাই, ওদের একটুও দয়া হলো না। ওরা এক বোতল পানিও দিল না। বড় ভাই, ওরা এক বোতল পানিও দিল না। তবে বড় ভাই, খুব শীঘ্রই ওদের পতন হবে। হবে? ওদের পতন হবে? অবশ্যই হবে। কোনো জালেম চিরস্থায়ী হয়নি, এরাও হবে না। ছাত্র জনতা জোট বেঁধেছে, আন্দোলন জোরদার হয়েছে। তুমি জানলে কি করে? আমি তো মিছিল থেকে ফেরার পথে ধরা খেয়েছি। দেশটাকে ওরা পৈতৃক সম্পত্তি মনে করেছে, যা খুশি তাই করছে। এর হিসাব একদিন ওদের দিতেই হবে। সেই সময় এসে গেছে স্যার, কিন্তু আপনাকে ওরা এখানে আসতে দিল? 10 বছর ধরে আছি তো, তাই ওরা একটু ঘোরাফেরার সুযোগ দিয়েছে। স্যার, আমার আমার মন বলছে আর আর একটা দিন পর আমরা মুক্তি পাবো। তুমি বলছো? হ্যাঁ স্যার, কিন্তু ওনাকে আর একটা দিন বাঁচাতে হবে। উনি পানির পিপাসায় একেবারে মৃত্যু সজ্জায়। আমার সেলের দরজা খোলা আছে, বাথরুমে মগে কিছুটা পানি আছে, যাও নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মানিক স্যার, কেমন আছো? আমি ভালো আছি স্যার, কারণ আমার সংগ্রাম সার্থক হয়েছে। আমি আমি ভুল করিনি স্যার। রাসেলের মুখে শুনলাম ছাত্র জনতা এক হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে। হ্যাঁ, আন্দোলন।